অ্যাকাউন্টেবিলিটি নেই। আমরা চাই তারা অ্যাকাউন্টেবল হোক এবং তারা স্টুডেন্টদের এই যে সুষ্ঠু দাবি সেগুলোকে মেনে নিক। আমাদের আর কথা বলার কোনো সুযোগ নেই। যারা যেখানে আছেন দুর্গ করে তোলেন, আল্লাহর ওয়াস্তে দুর্গ করে তোলেন। এই খুনির আন্ডারে আর একদিনও না। রক্তের বিনিময়ে আমরা বসবো, আমাদের ভাইদের সাথে আমরা এই গাদ্দারি করব। আমরা কি আমাদের ভাইদের সাথে গাদ্দারি করব? আমরা আমাদের ভাইদের সাথে কোনো গাদ্দারি করব না। এতদিনে কেন, এতদিনে কেন, এতদিনে কেন, এত রক্ত ঝরানোর পরে এতদিনে কেন? নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ শেষে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আজকে আমরা ইতিহাসের কাতারে সামিল হওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছি, ইতিহাস রচনা করব বলে। এই স্বৈরাচার সরকার আর সহ্য করতে পারতেছি না। আমি ঘরে থাকতে পারতেছি না। আমার এখানে কেউ নাই, আমার কোনো সন্তান নাই, কিন্তু আমি তারপরেও অসুস্থ হয়ে যাচ্ছি। গত 2 সপ্তাহ আমি অসুস্থ। বাচ্চা, আমি সুস্থ থাকতে চাই, আমার বাচ্চাদের নিরাপত্তা চাই। এটা আমার দেশ। আমরা এই আন্দোলনের সাথে আছি শুরু থেকেই। আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসলে স্বৈরাচারকে কিভাবে রুখে দিতে হয়। ফলে মানে সেই স্বৈরাচারের পতনের যে ঘন্টা, সেই ঘন্টা শুধু এখন বাজার বাকি। আমরা সেটাই দেখতে এসেছি। দাবির জায়গায় একটাই, 9 দফা এখন কোনো দাবি নাই, দাবি এখন একটা। এবং এটা শুধুমাত্র স্টুডেন্টের দাবি না, এটা জনগণের দাবি। এটা জনগণের দাবি। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পতন চাই। আমরা বসবো না।